আমি এবং মওলানা নুরুল ইসলাম ফারুকী যিনি শহীদ হলেন, আমরা দুইজনেই পবিত্র হজে গিয়েছি। ওনার বাড়ি আমার বাড়ি 3 থেকে 4 মাইল দূর। ওনার শহীদ হওয়ার পরে আমি তাকে গোসল দিয়েছি। এই মানুষটি সুন্নিয়তের একজন খুব শক্তিশালী মানুষ ছিলেন। আমরা মদিনা মুনাওয়ারায় যখন গেলাম দুজনে, তখন আমাদের 2টা প্ল্যান ছিল। একটি ছিল যে নবীজি মদিনা মুনাওয়ারায় যেমন বকরির দুধ খাইতেন, তা আমরা একটু বকরির দুধ খাবো, তালাশ করা শুরু করলাম। আরেকটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামদান মোবারকে যে তীর মারা হয়েছিল যে জায়গাটা, ওই জায়গাটা আমরা দেখবো যত ভিতরেই হোক না কেন, এবং সেটা যেতে উঁচু নিচু পাহাড়ের যত বাধা থাকুক না কেন আমরা সেখানে যাব। দুজনে যাওয়ার পরে যে জিনিসটি আমরা দেখলাম, আমি অবাক হয়ে গেছি। আমার বন্ধু সেই মওলানা নুরুল ইসলাম শহীদ নুরুল ইসলাম ফারুকী, তিনি অবাক হয়ে গেলেন। আমরা বসে পড়লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অংশটুকুর উপরে পড়েছিলেন, সেই অংশটুকুতে আমার নবীজির মাথা মোবারক যে পাথরের অংশে পড়েছে, এখন সেই গোল চিহ্নটা সেখানে আছে। তার মানে সেই পাহাড় নবীজিকে যখন তীর মারা হয়েছিল, সেই তীরের আঘাতে নবী পড়ে গেলেন, কিন্তু উহুদের পাথর নবীকে কষ্ট দেয় নাই, বরং সেটা ফোমের বিছানার মতো, তুলার বিছানার মতো নরম হয়ে আমার নবীকে বরণ করেছিল। সম্মানিত, শুধু শুধু তাই নয়, পাশে একটা পাহাড়ের অংশ আছে, যেই পাহাড়ের অংশের মধ্যে উটের পায়ের খোরার দাগ। আর সেই উটের পায়ের খোরার দাগ সম্বন্ধে আপনি কিতাব পড়েন, বই পড়েন, সেখানে দেখতে পাবেন যে নবীজি যেই উষ্টির উপরে সওয়ার হতেন, সেই উষ্টিটার নাম হলো নাকায়ে কাসওয়া। কাসওয়া নামক উষ্টি। দুনিয়ার সমস্ত মানুষ যানবাহনে চড়ে, রিক্সাওয়ালা যখন রিক্সা চালায় হ্যান্ডেলের উপরে হাত থাকে, বাইক যখন কেউ চালায়, হুন্ডা যখন চালায়, সে তার হ্যান্ডেলের উপরে হাত রাখে। যদি 4 চাকার গাড়ি কেউ চালায়, তাহলে স্টিয়ারিং এ হাত রাখে। কি বলেন, ঠিক কি না? আর যারা আকাশের ট্রেন চালায়, পাইলট যারা, তারাও কিন্তু তাদের হ্যান্ডেল আছে, সেখানে হ্যান্ডেলের এই উড়োজাহাজটাকে, আকাশের জাহাজটাকে কখনো টানে নেয়, আবার কখনো কি বামে নেয়। কিন্তু আপনি কি জানেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যানবাহনে উঠতেন, সেই যানবাহনটায় নবী কোনোদিন এই যানবাহনটাকে, ওই পশুটাকে কোনোদিন তিনি নাকের খোসা, আমরা যেমন ওই সদরঘাট থেকে আমাদের গুলিস্তান পর্যন্ত যে ঘোড়ার গাড়িগুলো আছে, টমটম, কথা বলে না, এই ঘোড়ার গাড়িগুলোর নাকের, ঘোড়াগুলোর নাকের রশি থাকে, ডাইন দিকে খোঁজ দিলে ডাইন দিকে ঘুরে, বাম দিকে খোঁজ দিলে বাম দিকে ঘুরে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এমন একটি যানবাহন দিয়েছেন, এমন কতগুলো যানবাহন দিয়েছেন, যার পিঠের উপরে নবীজি যখন উঠতেন, তখন নবীজি স্টিয়ারিং ঘোরাবার প্রয়োজন হতো না। তখন ওই প্রাণীটাকে ডানে বামে বলতে হতো না, বরং প্রাণীটা আল্লাহর হুকুমে নবী যেখানে যেতে চাইতেন সেখানেই নিয়ে যেত। সুবহানাল্লাহ, আসতে হইল, আরো জোরে বলেন। নবীজি মদিনা মুনাওয়ারায় মসজিদে কুবা, সর্বপ্রথম মদিনার মসজিদ, মসজিদে নববী কিন্তু নয়, সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। কুবা মসজিদ, লা মসজিদুল উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এই কুবা মসজিদ, নবীজি প্রথম কুবা মসজিদ করেন। কুবা মসজিদ এখানে থাকার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বর্তমান মদিনার যে মসজিদ, সেদিকে যখন তার উষ্টি নিয়ে আসা শুরু করেছিলেন, তখন মদিনার মানুষেরা, বড় বড় লোকেরা উটের রশি ধরে টানা শুরু করছে যে রাসূল, আপনি আমাদের ঘরে আসেন, জারদানা খেজুর আছে, দামি দামি খেজুর আছে, আমরা খেজুর দিয়ে আপনাকে আপ্যায়ন করব। রশি ধরে টানতো সেই উষ্টির। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরসিলুহা ফাইন্নাহা মা'মুরা, তোমরা আমার উটের রশি ধরে টানাটানি করো না, এই উটটা আল্লাহর হুকুমে আমাকে নিয়ে যাচ্ছে। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যানবাহনে উঠতে গেলে সেটা চালায় কে? আল্লাহর পক্ষ থেকে সেটা চালিত হয়। নবীজি পবিত্র মেরাজে গিয়েছেন, বুরাকে নবী ওই বুরাকের কান ধরে ডাইন বাম করেন নাই, যখন বাইতুল মুকাদ্দাস, এখন ল্যান্ড করো, এখন ফ্লাই করো, এখন টেক আপ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এটি হলো অটো, আল্লাহর পক্ষ থেকে এমন একটি যানবাহন যা অটোমেটিক, তার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বডি টাচ করে দেওয়া আছে। যা হোক সম্মানিত সুধী, এই কোরআন হলো একটি মিরাকল গ্রন্থ।
সেই কোরআনের মধ্যে আমাদের সবকিছুর বিষয় বলা আছে কিনা? আবার বলেন, বলা আছে কিনা?